জাগরণ মঞ্চের পক্ষ থেকে আজ রামনবমী উপলক্ষে কাপাসডাঙ্গা বালিচক্র মাঠের সামনে থেকে অস্ত্র হাতে শোভাযাত্রা বের হয়। গতকাল একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হওয়ার পর আজ আবারও আয়োজন করা হয় এই ধর্মীয় শোভাযাত্রার। আজকের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সম্পাদক দীপাঞ্জন গুহ। তিনি জানান, গতকালের শোভাযাত্রায় পুলিশ যে অস্ত্র কেড়ে নিয়েছিল তা নিয়ে তারা আপত্তি জানান। তার কথায়, ওগুলো আমরা অস্ত্র বলি না, শস্ত্র বলি। নিজেদের আত্মরক্ষার জন্যই আমরা এই শস্ত্র নিয়ে বেরিয়েছি। তিনি আরও বলেন, যেভাবে বহু দেবদেবীর হাতে অস্ত্র থাকে তা নিধন অর্থাৎ অশুভ শক্তির বিনাশের প্রতীক, ঠিক তেমনি এই শস্ত্র আমাদের আত্মরক্ষার প্রতীক হিসেবেই ব্যবহৃত হচ্ছে। শোভাযাত্রাটি ঘিরে এলাকায় ছিল কড়া নিরাপত্তা এবং পুলিশ প্রশাসন ছিল সক্রিয় ভূমিকায়। আমাদের ব্যান্ডেলের পাশটাতে এলবেল হয়, এখানকার খুব ঐতিহ্য আছে, খুব বিখ্যাত এবং জাগ্রত। এলবেলের জন্য আমাদের চুঁচুড়ো বিধানসভায় আজকে এই পার্টটায় আজকে বেরিয়েছে, গতকালকার জন্য, আর বাকি পার্টটা কালকে বেরিয়েছে। কালকেরটাও আমাদের এই এতদিনকার মধ্যে সবচেয়ে ঐতিহাসিক হয়েছে, আর আজকেও আমাদের এতদিনকার মধ্যে সবচেয়ে বড় আজকে মিছিল বেরিয়েছে। সমগ্র হিন্দু সমাজের এটা উৎসব। গতকাল দেখা গেছিল যে পুলিশ বহু মানুষের কাছ থেকে অস্ত্র নিয়েছিল, আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে তারা আবার অস্ত্র নিয়ে বেরিয়েছে, কি বলবেন? না, হিন্দু সমাজের অধিকার আছে, আমাদের সমস্ত হিন্দু দেবদেবীর হাতে অস্ত্র থাকে, আমরা সমস্ত অস্ত্রকে পুজো করি। আর অস্ত্র হচ্ছে নিজেকে আত্মরক্ষা করার জন্য এবং ঠাকুরের আরতি করার জন্য, অন্যের ক্ষতি করার জন্য